আমাদের তো এইটা নিয়ে দাবি করার দ্বিতীয়বার প্রয়োজন হওয়ার কথা না। এটা হলো প্রথম কথা। এটা সেটেলড ইস্যু যে গণভোট হবে, গণভোটে যা আসবে সেটা রায় হবে, সেটা বাস্তবায়িত, সেটেলড ইস্যু। কিন্তু তারপরে সেটেল হয়নি। সে কারণে যারা আমাদেরকে, রাজনৈতিক কর্তৃপক্ষকে, বিগত অন্তর্বর্তী সরকারকে গণভোটের আয়োজন করতে বাধ্য করেছে, গণভোটের আয়োজনটা তো এমনি এমনি হয় নাই, আমাদের ছেলেমেয়েরাই বাধ্য করেছে। আমাদের ছেলেমেয়েরাই 5ই আগস্ট করেছে, তারাই গণভোটের জন্য আহ, আহ, তৎকালীন সরকারকে বাধ্য করেছে, এবং নির্বাচন কমিশনও সেটা মেনে নিয়ে গণভোটের আয়োজন করেছে। কাজে এটা স্বাভাবিকভাবেই প্রত্যাশা যে গণভোটের রায় যেটাই হোক না কেন সেটা পরবর্তীতে বাস্তবায়িত হবে। সো আমাদের আমি ব্যক্তিগতভাবে এখনও প্রত্যাশা করি যে সরকার নিশ্চয়ই এটা বাস্তবায়ন করবেন। আমরা সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের বক্তব্য শুনছি। তারা বিভিন্নভাবে বলেছেন যে তারা গণরায়কে শ্রদ্ধাশীল এবং তারা এটা বাস্তবায়ন করবেন। কিন্তু আমার এই বক্তব্য হলো, আমাদের ছেলেমেয়েরা যে পর্যায়ে আসছে, এই যে অনশন করছে, এটা যেন আমাদের ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে না হয়, তার আগেই যেন এটা বাস্তবায়ন হয়। আমাদের ছেলেমেয়েরা যেরকম জীবন দিয়ে 5ই আগস্ট করেছে, এটা না, এটার ছাড়া 5ই আগস্ট হলে আমাদের জন্য ভালো হতো। আমিও এখন প্রত্যাশা করি যে জীবনের বিনিময়ে যেন গণভোটের রায় বাস্তবায়ন করতে না হয়, আমরা যেন সুস্থ স্বাভাবিক এটা করে দিতে পারি। প্রয়োজনে আমরা এই ছেলে মেয়েদের সাথে বসি, কথা বলি, আমরা কতটুকু করতে পারি কতটুকু পারি না সেটাও এদের সাথে আলাপ করা যেতে পারে। ঠিক আছে, সরকারের যদি কোনো বক্তব্য থাকে যে এই আমাদের সীমাবদ্ধতা আছে, এইটুকু আমরা এভাবে করতে চাই, এইটুকু ওভাবে করতে চাই, সেটা এদের সাথে আলাপ করতে পারে। কাজে এদের সাথে যদি বসে, আমি মনে করি এই একটা এমিকেবল সিচুয়েশনে, একটা পদ্ধতির মধ্য দিয়ে দুই পক্ষই একটা বিজয়ীর হাসি হাসতে পারবে, আমি মনে করি।